এই হলো সেই দাওয়াত, যেই দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী বিচরণ করেছিলেন। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলেছিলেন, যদি আমরা জানতে পারতাম সমুদ্রের অপর প্রান্তে কোনো জনবসতি আছে, এই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে গিয়ে আমরা ইসলাম এবং ইনসাফের পতাকা উড্ডীন করতাম। মুহতারাম হাজিরিন, আমরা এখন মনে করছি আমাদের দাওয়াত হলো মাত্র শুধুমাত্র নামাজের দাওয়াত। আমরা মনে করছি আমাদের দাওয়াত হলো শুধুমাত্র পর্দা পুশিদার দাওয়াত। হ্যাঁ, নামাজ আমাদের দাওয়াত, পর্দা আমাদের দাওয়াত, হজ রোজা যাকাত আমাদের দাওয়াত। তবে সাহাবায়ে কেরাম শুধু ইবাদতের দাওয়াতের মধ্যেই তারা তাদের দাওয়াতি প্রোগ্রামকে সীমাবদ্ধ করেন নাই। সাহাবায়ে কেরাম উম্মতের কাছে যেমন ভাবে ইবাদতের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে জুলুমের অবসানের পয়গাম নিয়ে তারা গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে দুনিয়ার বিভিন্ন দেশে দেশে প্রান্তে প্রান্তে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচনা করতে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যেভাবে মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মানুষের কাছে স্বাধীনতার দাওয়াত নিয়ে গিয়েছে। আমাদের কাছ থেকে আজকের সমাজ হয়তো হুজুর নামাজের কথা কর, ধর্মের কথা কর, রাজনীতির কথা আপনি করবেন। এটাই হলো আজকের যুগের সবচেয়ে বড় জাহেলিয়াত। এই জাহেলিয়াত যদি পরিবর্তন করতে না পারি, ধর্ম নিয়েও থাকা যাবে না এই দেশে। এই স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামের সেই সার্বজনীন দাওয়াত মানুষের মধ্যে চিন্তা করতে হবে, কথা বলতে হবে এই কথা যে মানুষকে মানুষ হিসেবে গোলাম বানায় রাখবার কোনো অধিকার তোমাদের নাই। সমাজপতিরা বৈষম্যের সমাজ তৈরি করেছে, সমাজপতিরা বৈষম্যের সমাজ তৈরি করেছে। এমন একটা ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা দেখেন, এই যে যা চিত্র আমাদের, আরে ভাই কোন যুগে কম আর একটু বেশি, 19 আর 20। বিগত আমলে চুরি বাটপারি আর লুটপাট একটু বেশি হয়েছে, এর আগে পরে 19 আর 20 হয়েছে, 15-20 হয় না, 15-20 হয় না, 19 আর 20 বা 18-20 হয়েছে। লাগাতার 15 বছর চান্স পাইছে, খাবলা খেয়ে গেছে। আর বাকিরা খাইতে খাইতে ক্ষমতা যায় গিয়া, এই জন্য খাইতে পারে না। কিন্তু ব্যবস্থাটা কি, সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এই যে দেখেন দেশের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকগুলো, ব্যাংক, এই ব্যাংকিং সিস্টেমটা কি জানেন? ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? কোন বড় লোক শিল্পপতির ব্যাংকে টাকা থাকে? শিল্পপতিরা ব্যাংকে টাকা রাখে না। শিল্পপতিরা ব্যাংকের মালিক হয়, ব্যাংকের ডিপোজিটর হয় না। শিল্পপতিরা ব্যাংক বানায়। শিল্পপতিরা কি বানায়? ব্যাংক মানে কি জানেন? ঘুঘু ধরার ফাঁদ, আর পাবলিক হলো ঘুঘু। শিল্পপতিরা এই ফাঁদ পাতে আয়, টাকা পয়সা যা আছে তোর বাড়িতে পকেটে সব নিয়ে এই ফান্দের মধ্যে আয়, এর নাম হলো ব্যাংক। এই ব্যাংক বানায় শিল্পপতিরা। শিল্পপতিরা ব্যাংক বানায়, তারপরে ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে, আমানত সংগ্রহ করে। আমানত রাখে কারা? কারা রাখে? মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষরা সাধারণত আমানত রাখে। রিক্সাওয়ালা সারা মাসে কামায় যা, মাস শেষে চিন্তা করে যে সব তো খেয়া শেষ করে ফেলাইলাম। মাস শেষে 500 টাকা 1000 টাকা ডিপোজিট রাখে, ডিপিএস করে। গার্মেন্টসের শ্রমিক নারীরা পুরুষরা 6000, 8000, 10,000 টাকা করে বেতন পায়, মাস শেষে 1000 টাকা ডিপিএস রাখে। কেন রাখে? যে 5 বছর পরে 10 বছর পরে এক হাতে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে বাড়িতে একটা টিনের ঘর তুলবে। এই মানুষ হলো ব্যাংকে টাকা রাখে। মধ্যবিত্তের লোকেরা ব্যাংকে টাকা রাখে। 1 লক্ষ মানুষ টাকা রাখলে ধরে নেন 1 লক্ষ মানুষের টাকা দিয়ে 100 কোটি টাকা হয়। এরপরে কি করে? হলমার্কের এক শিল্পপতি আইসা ম্যানেজাররে বলে তোর 50 লাখ, আমার এখানে একটা লোন স্যাংশন করে দিবি। ওই ম্যানেজার আর কয়েকটা ধান্দাবাজ মিলে তখন তাকে 3000 কোটি টাকার লোন দিয়ে দিল। 3000 কোটি টাকা নিয়ে
ওই লোক বাস সে ব্যবসার কথা বলে ৩,০০০ কোটি টাকা নিল। এই ৩,০০০ কোটি টাকা কার বাপের টাকা? এটাই গরিব মানুষ, এই যে গার্মেন্টসের শ্রমিক, এই যে রিক্সাওয়ালা, এই যে ভ্যান চালক, শত শত না হাজার হাজার মানুষ ৫০০-১,০০০ টাকা করে জমাইছে, আর এক কলমের খোঁচায় নিয়ে গেল ৩,০০০ কোটি টাকা। এই হলো বড় বড় যত ব্যবসায়ী আছে, ইল্লা মাশাআল্লাহ ২-৪ জন যদি বাদ থাকে সেটা খুবই কম, খুবই কম, অল্প কিছু ব্যবসায়ী বাদ আছে। আর অধিকাংশ ব্যবসায়ীদের অবস্থা হলো যে তাদের অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি বেশি। বুঝেন নাই? এই যে বড় বড় বাড়ি হাঁকায়, ঢাকার শহরে সপরিবারে মানুষ হলো ৪ জন, বুড়া বুড়ি আর একটা পোলা আর একটা মাইয়া। পোলাটা থাকে লন্ডন, মেয়েটা থাকে কানাডা। এই হলো তার অবস্থা। আর ২ জন আছে সাহেব আর বিবি, গাড়ি হলো ৩টা। কয়টা গাড়ি? একটা প্রাডো, একটা মার্সিডিজ, আর একটা কি আর বড় দামি দামি ব্র্যান্ডের গাড়ি, BMW গাড়ি। গাড়ি 3টা, মানুষ 2টা, বাড়ি 2টা। এইভাবে কোটি কোটি টাকা তারা ভোগ করে। ওর অ্যাসেটের যদি খবর না হয়, ও কত সম্পদের মালিক, সম্পদের হিসাব বের হবে হলো যে ওর যা আছে, ওর গার্মেন্টস, ওর ফ্যাক্টরি, ওর বাড়ি, ওর গাড়ি 14 গোষ্ঠী বিক্রি করলে টাকা হবে ২,০০০ কোটি টাকা। ব্যাংকে ওর লোন আছে ৩,০০০ কোটি টাকা। তাহলে বলেন, ওর ব্যবসা বাণিজ্য সহ সব কিছুর ভ্যালু আছে ২,০০০ কোটি টাকা। ব্যাংকের ঋণ আছে কত? ও কি বড়লোক? ও কি আসলে শিল্পপতি? বলো ফকিন্নির পুত ফকিন্নি। কারণ আজকে মরলে ওর 14 গোষ্ঠী ওর কাফনের কাপড় সহ বিক্রি করলে ওর ঋণ যেটা আছে, এই ঋণ কার কাছে? রিক্সাওয়ালার কাছে ঋণ। এই ঋণ কার কাছে? গার্মেন্টসের ওই ভিক্ষুকের কাছে ঋণ, ফকিরের কাছে ওর ঋণ। এই ঋণ রাইখা তারপরে কবরে যায়। এগুলি ১-২টা ঘটনা, টোটাল সমাজের চিত্র হলো এই। এগুলো করে কারা? কি বললাম? রাজনীতিবিদ, শিল্পপতি আর সরকারি আমলা। এই ৩ দুষ্ট চক্র মিলে দেশের ১৭,৯০,০০,০০ লক্ষ মানুষকে এরা শোষণ করতেছে। ১৭,৯৯,০০,০০০ মানুষ ১ লক্ষ মানুষের কাছে জিম্মি হয়ে আছে। কারণ একটাই, সিস্টেমের মাধ্যমে ১৭,৯৯,০০,০০০ মানুষকে এরা গোলাম বানায় রাখছে। আর এই গোলামরা স্বাধীনতার দিবস উদযাপন করে, বিজয়ের গান গায়। বলেন কিরকম দুঃখটা লাগে? বলেন কিরকম দুঃখটা লাগে? এই ১৭,৯৯,০০,০০০ মানুষ যখন বিজয়ের গান গায়, ওই ১ লক্ষ শয়তান হাসে, বোধাইগুলি তোরা বিজয়ের গান গাছ। ভাই আমি যা বললাম বাস্তবতা এর চেয়েও করুন, এর চেয়েও নির্মম, এর চেয়েও নির্মম। আল্লাহর কোরআনের ব্যবস্থা ছাড়া এই দুষ্ট চক্রকে উৎখাত করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। মানুষের অধিকার নিয়ে দাঁড়ান, ওলামায়ে কেরাম দাঁড়ান, সার্বজনীন পয়গাম নিয়ে মানুষের কাছে আসেন। মানুষকে বলেন স্বাধীনতার নামে ধোঁকাবাজি করা হচ্ছে, বিজয়ের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিজয়ের গান আমরা সেদিনই গাইতে পারবো মানব রচিত সকল জুলুমের তন্ত্রকে যেদিন উৎখাত করতে পারবো।